হ্যালো গাইস, এখন আমি আছি আমাদের গ্রামের নদীর পাশে, মানে নদীর কিনারে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ কাদামাটির ওপরে আমি দাঁড়িয়ে আছি এখন। আর ঠিক ভাটা হয়ে গেছে, তারপরেই আমি এসেছি এখানে আপনাদেরকে দেখাতে যে সুন্দরবনের লাইফস্টাইল ঠিক কেমন হয়। আমার পিছনেই একটি শ্মশান আছে, আপনি যদি দেখতে পারেন। তো ওই দেখুন একটা শ্মশানে কাউকে পুড়িয়েছিল, তারপরে তার সমাধি বানানো হয়েছে। তো আমরা যেহেতু সনাতনী, তো আমাদের মৃত্যুর পরে আমাদেরকে জ্বালানো হয়, আর জ্বালানোর পরে মাটি দিয়ে তার একটা সমাধি বানিয়ে দেওয়া হয়। তো আমি এখন বর্তমানে আমাদের ওই শ্মশানটার ঠিক ওপরে দাঁড়িয়ে আছি। আর চারিদিকে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ জঙ্গলে ভর্তি। আর আমি ঠিক নদীর পাশে এসে দাঁড়িয়েছি আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্যে। কি শহরের দিকে তো আমি কুয়াশা দেখতে পেলাম না, কাল আমি কলকাতা থেকে এসেছি, এতটা কুয়াশা দেখতে পাইনি যতটা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, চতুর্দিকে দেখুন একটা ফগনেস টাইপের হয়ে আছে। তো এখানে কুয়াশা পড়া এখন থেকেই শুরু হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে। তো এখন থেকে এই অবস্থা। আর সবথেকে ভালো কথা হচ্ছে যে এখানকার যে দৃশ্যটা আমাকে খুব ভালো লাগে ম্যানগ্রোভ অরণ্যের। যখন জোয়ার হবে এইসব গাছপালা যে আছে, এইসব গাছপালাগুলো ডুবে যায়, পুরো একদম জলের নিচে চলে যাবে। আবার যখন ভাটা হয় তো এই সমস্ত গাছপালাগুলো আবার বেরিয়ে আসে, আর এর মধ্যে একটা পলির আস্তরণ পড়ে যায়। এখানে একটা গাছ দেখতেই পাচ্ছে কীভাবে ভেঙে গেছে, কিন্তু এইখানে যদি আপনি নোটিশ করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে গাছটি, এই গাছটি কিন্তু এখানে দেখুন মাটিটিকে কতটা আঁকড়ে রেখেছে। এই দিকের মাটিগুলো দেখুন ভেঙে গেছে, দেখছেন, কিন্তু এইখানে মাটিটা কিন্তু এখনও রয়ে গেছে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে এই গাছটির জন্যে। এই গাছটির শিকড়টাই এখন এই মাটিগুলোকে আঁকড়ে রেখেছে। তো আমাদের যে গাছ কতটা গুরুত্বপূর্ণ আমাদের লাইফস্টাইলে, শুধু অক্সিজেনের জন্য নয়, আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্যও কিন্তু গাছ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আমরা ভুলে যাই। তো আমি যে ব্লগ শুরু করেছি নতুন করে, এখানে কিন্তু আমি প্রায় 2000 সিডস কিনেছি। আপনাদেরকে এখনও ওটা দেখাইনি, পরের ব্লগে আমি দেখিয়ে দেবো যে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম 2000টি বীজ। তার কারণ আমি যখন ঘুরতে যাব সেখানে আমার কিন্তু 2000 চারা নিয়ে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে, কিন্তু আমি যদি 2000টি বীজ নিয়ে যাই গাছের, আমি কিন্তু যেতে যেতে শূন্য রাস্তার বুকে ছড়িয়ে ছড়িয়ে গেলে 2000 থেকে মিনিমাম 1000টা গাছ কিন্তু হবে, এবং সেই 1000টা গাছের মধ্যে মিনিমাম 500টি গাছ কিন্তু বেড়ে উঠবে। আর এই উদ্যোগ নিয়েই কিন্তু আমি ওই বীজগুলো কিনেছি। তার কারণ আমাদের প্রকৃতিতে আমরা গাছ তো কেটে ফেলি, বড় বড় বাড়ি তৈরি করে ফেলছি, বড় বড় গাড়ি চড়ছি, কিন্তু আমরা 24 লাখ টাকার গাড়ি চললেও 24 লাখ টাকার কোনো দিন কেউ গাছ লাগাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আমাদের চাই, সকলের কিন্তু কাঠের ফার্নিচার চাই, কাঠের বেড চাই, কাঠের চাই, কাঠের চাই, কিন্তু ভাই গাছ লাগানো যাবে না। গাছ লাগানো তো পুরনো কৃষকদের কাজ। আমরা তো শহুরে মানুষ, আমরা সভ্য মানুষ, আমরা কেন গাছ লাগাবো? এই তো মানুষের চিন্তাধারা। আর এই সমস্ত চিন্তাধারা বদলাতে হবে কাকা। যতদিন না আপনি আপনার চিন্তাধারা বদলাবেন ততদিন কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না। আপনি যদি মনে করেন যে ভাই আমার তো বয়স 50, আমি আর 20 বছর বাঁচবো, তারপরে যারা থাকবে তারা বুঝে নেবে প্রকৃতিতে কি আছে কি নেই, এটা একদমই ঠিক নয়। আপনার কর্তব্য আপনি এই প্রকৃতি থেকে যা পেয়েছেন তা প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া। এটাই তো প্রকৃত মানুষের উদাহরণ, যে আমি যা পেয়েছি, যার কাছ থেকে যতটুকু পেয়েছি, তার বিনিময়ে তার দ্বিগুণ তাকে ফিরিয়ে দিয়েছি। আমাদের প্রকৃতি কী না দেয়? একটা বাবা মা যা না দেয় তার দ্বিগুণ আমাদের প্রকৃতি দিয়েছে। তাহলে আমাদেরও প্রত্যেকের কর্তব্য প্রকৃতিকে কিছু না কিছু ফিরিয়ে দেওয়া। সেই উদ্যোগেই আমি কিন্তু এই 2000টি বীজের দানা কিনেছি, আরও পরবর্তীকালে কিনবো। দেখুন আমি খুবই সামান্য পরিবারের ছেলে, মানে একদম গরিব পরিবারের ছেলে। তো সেখান থেকে আমি যে ক্যামেরা নিয়ে ব্লগ বানাচ্ছি সেটাও সেকেন্ড হ্যান্ড। তো বুঝতেই পারছেন যে আমার অবস্থাটা কেমন ফাইন্যান্সিয়ালি। তো সেই অবস্থাতে আমি কিছুদিন সাইকেল নিয়ে বেরিয়েছিলাম ট্যুরের জন্য। আপনারা সকলেই জানেন আমি বলেছিলাম আমি সিকিম যাচ্ছি, অরুণাচল প্রদেশ যাবো, তারপরে মেঘালয় যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু আমি সেখান থেকে রিটার্ন আসি কৃষ্ণনগর থেকে। তার কারণ আমি দেখলাম কৃষ্ণনগর পৌঁছতে আমার 3 দিন সময় লাগছে, যেখানে আমি যদি ট্রেনে করে যেতাম, লোকাল ট্রেনে, তো আমার 3 ঘন্টা সময় লাগতো। তো অযথা এই যে 3 দিন যাচ্ছে, 3 দিনে আমার একটা খরচা আছে, সেই খরচাটা আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে। আমি যদি এটা বাড়িতে সাইকেল রেখে যদি আমি ট্রেনে যাতায়াত করি, কারোর কাছ থেকে লিফট নিয়ে যাই, তো ওইখানে আমার পয়সাটা সাশ্রয় হবে। আমার উদ্দেশ্য হচ্ছে ঘোরা। আর একটা গরিব মানুষ যখন ঘুরতে চায় না, শূন্য পকেটে যখন আপনি দুনিয়া দেখতে যাবেন না, তখন আপনাকে অনেক কিছু হিসেব করে বেরোতে হবে। যেহেতু আমি কোনোদিন সাইকেলিং করিনি, আর সাইকেলিং সম্পর্কে আমার ধারণা ছিল না সাইকেলিং ট্রাভেল করতে কত কী খরচ হয়, তো দেখলাম হ্যাঁ মোটামুটি ভালোই খরচ হয়। আর যেই খরচটা হচ্ছে সেটা আমার অকাদের বাইরে, আমার কাছে অত টাকা নেই, আমার কাছে সামান্য টাকা আছে। সেই সামান্য টাকা নিয়ে আমার একটা বিশাল বড় কিছু স্বপ্ন আছে, যেটা দেখার, যেটা পূরণ করার। তার জন্যে আমাকে প্ল্যানিং করে চলতে হবে। আমি সাইকেলিংয়ে কিছু টাকা খরচা করে ফেলেছি, তারপরে ঘুরতে যাওয়ার জন্য অত দূর এগিয়ে গেছি, দেখলাম যে 3-4 হাজার টাকা ওইটুকুনি যেতেই খরচা হচ্ছে। তার থাকতে আমি যদি ওই টাকাতে আমি সিকিম পৌঁছে যেতাম, 3 দিন সময়ও লাগতো না।
তাই আমার রিটার্ন করা। এখন আমি বাড়িতে আছি, বাড়ির এই সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছুদিন পরে হয়তো আমি আপনাদেরকে সিকিমের ভিউ, অরুণাচল প্রদেশের ভিউগুলোও দেখাতে পারবো। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই গাছ লাগাবেন, নিজের থেকে যতটা সম্ভব প্রকৃতিকে ততটা দান করবেন। কারণ অ্যাকচুয়ালি প্রকৃতি হচ্ছেই আমাদের মা বাপ, আমাদের ভগবান। তাই প্রকৃতিকেই শ্রদ্ধা করুন, পুজো করুন। ভগবানেরকে পুজো করে নদীতে কিছু ফেলে নোংরা করলাম, ডাস্টবিনের বদলে জায়গায় জায়গায় নোংরা ফেললাম, এটা প্রকৃত মানুষের উদাহরণ নয়। আপনি শহর কলকাতা চলে যান, শহর মুম্বাই চলে যান, শহর দিল্লি চলে যান, কীভাবে মানুষজন নোংরা করছে। এর জন্য সরকার দায়ী নয়, এর জন্য আমরা দায়ী। এই নিজেদের উপরে দায়িত্ব নিতে হবে। আমরা যদি বলি সরকার কিছু করছে না, সরকার তো ডাস্টবিন বসাচ্ছে না। ভারতের অনেক জায়গাতে সরকার অনেক কিছুই করেছে, ডাস্টবিন বসিয়েছে, তারপরেও মানুষ সচেতন হচ্ছে না। তার কারণ হচ্ছে মানুষের কাছে সেই সেন্স নেই, সিভিক সেন্সের অভাব মানুষের কাছে। আর এটা শুধু ভারতীয়দের কাছে অভাব, তার জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। এখানে জাপানের মানুষজনরা দেখুন না কেমন কি। তাহলে কি জাপানে কোনো রকম কিছু হয় না? জাপানের নেতারা কি একদম ধুয়ো তুলসী পাতা? তা কিন্তু নয়। নাকি আমেরিকাতে কিছু হয় না? আমেরিকাতেও অনেক কিছু হচ্ছে। তারপরেও মানুষ যে জনগণ, সাধারণ মানুষেরও একটা সচেতনতা বোধ থাকা উচিত যে আমাদেরও এই দেশকে ভালোবাসা উচিত। শুধু স্বাধীনতা দিবসের দিন আমরা একটা স্টোরি লাগিয়ে ফেললাম, একটা স্ট্যাটাস লাগিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে, তা করলেই আপনার দেশভক্তি জাগে না, বা আপনার পরিবেশের প্রতি প্রেম জাগে না, বা আপনার পশুর প্রতি ভালোবাসা জাগে না। এই দেশের প্রতি, এই জগতের প্রতি যদি আপনার কোনো শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, তা কিন্তু আপনাকে পুরোপুরি দিয়ে দেখাতে হবে। আপনাকে গাছ লাগাতে হবে, পরিবেশ পরিষ্কার রাখতে হবে, সব কিছু। এই সমস্ত কিছু আপনার দায়িত্ব, সরকারের দায়িত্ব নয়। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আশপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এবং বাড়ির চারপাশে, পরিবারের, গ্রামের চারপাশে, শহরের চারপাশে গাছ লাগানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন। ধন্যবাদ।